3 ইনপুট NAND সার্কিটটি LTspice ডিজাইন করে দেখব। প্রথমে LTspice ওপেন করে নিই। তারপর দেখতে পাচ্ছেন টুলগুলো ভিজিবল হচ্ছে না। ফাইল থেকে নিউ স্কিমেটিকে যাব, সব টুলগুলো ভিজিবল হয়ে যাবে। 3 ইনপুট NAND এর ক্ষেত্রে আমাদের 3টি PMOS এবং 3টি NMOS লাগবে। এক্ষেত্রে 3টি PMOS প্যারালালে সংযুক্ত থাকবে আর 3টি NMOS সিরিজে সংযুক্ত থাকবে। সবসময় আমরা জানি PMOS সিলেক্ট করে ওকেতে দিবেন। PMOS নেওয়ার ক্ষেত্রে আমরা দুইবার রোটেট, একবার মিরর করে পজিশনটা ঠিক করে নেই। তারপর একটি, দুইটি, তিনটি PMOS নেওয়া সম্পন্ন হলো। তারপর কম্পোনেন্ট থেকে NMOS নিব। NMOS সিলেক্ট করে ওকেতে। সার্কিট ডিজাইনের সুবিধার জন্য 3টি NMOS পাশাপাশি সিরিজে বসিয়ে নেই। তারপর মাউস থেকে আপনি সুন্দর মতো উইন্ডোতে দেখতে পারবেন। 3টি PMOS 3টি NMOS নেওয়ার পর আমাদের পরবর্তী কম্পোনেন্ট লাগবে ভোল্টেজ। একটি, দুইটি, যেহেতু 3 ইনপুট NAND 3টি ভোল্টেজ নিব। তারপর চতুর্থ ভোল্টেজটি রোটেট করে নিচ্ছি VDD এর জন্য। মাউস থেকে বড় করে জুম করে নিচ্ছি, তাতে ওয়্যারিং করতে সুবিধা হবে। প্রত্যেকটি ইনপুট ভোল্টেজের ক্ষেত্রে গ্রাউন্ড নিব। VDD এর জন্য আরেকটি গ্রাউন্ড, তারপর শেষ গ্রাউন্ডটি অ্যাড করে নিচ্ছি। তারপর আমরা ওয়্যারিং করব। PMOS প্যারালালি সংযুক্ত থাকবে। তারপর PMOS থেকে NMOS এর সংযোগ হচ্ছে, বাকিগুলো সিরিজে সংযুক্ত থাকবে। পরবর্তী কাজ হচ্ছে প্রথম ইনপুট ভোল্টেজ থেকে একটি PMOS এ, তারপর একটি NMOS এ সংযোগ হবে। দ্বিতীয় ইনপুট ভোল্টেজের ক্ষেত্রে দ্বিতীয় PMOS এ, তারপর অপর আরেকটি NMOS এর সংযোগটা দিব। তৃতীয়টির ক্ষেত্রে তৃতীয় PMOS এ, তারপর তৃতীয় NMOS এ,
সংযোগটা হবে। এই ক্ষেত্রে পিমোস আর এনমোসের সংযোগস্থল থেকে আউটপুটটা নিব। লেভেল থেকে যা ইচ্ছা তা লিখে নিতে পারেন। পোর্ট টাইপ আউটপুট নেবেন, ওকে। আমাদের গ্রাউন্ডের ওয়্যারিংটা সেরে নিচ্ছি। সার্কিটগুলো ডিজাইনের ক্ষেত্রে খুব বেশি গুরুত্বপূর্ণ ওয়্যারিংটা দেখে নেওয়া। ভিডিডি সংযোগ দিচ্ছি। সবগুলো ওয়্যারিং শেষে আমরা ভোল্টেজ এড করব সরাসরি বেলুন, ডিসি বেলুন না দিয়ে অ্যাডভান্স থেকে পালস দিব। ভি ইনিশিয়ালের সবসময় 0, তারপর বি1 এর সবসময় 5, বি1 এর সবসময় 5। ডিলেতে আপনি 10 মিলি দিয়ে শুরু করতে পারেন। ডিলেতে যা দিবেন টি1 এ তার সমান থাকবে, টি পিরিয়ড তার দ্বিগুণ থাকবে। দ্বিতীয় ইনপুট ভোল্টেজের ক্ষেত্রে পালস দিচ্ছি। সবসময় বি ইনিশিয়াল 0, ভি1 5। তারপর এটার টি ডিলে দিচ্ছি 20 এম। টি রাইজ সবসময় 1 ন্যানোসেকেন্ড, টি ফল সবসময় 1 ন্যানোসেকেন্ড, টি অন টি ডিলের সমান, টি পিরিয়ড তারও দ্বিগুণ। তারপর তৃতীয়টির দিচ্ছি 0, 5, 40 এম, 1 এন, 1 এন, 40 এম, 80 এম। চতুর্থ ভোল্টেজটি ভিডিডি এর ভোল্টেজ, এই ক্ষেত্রে সরাসরি 5 দিয়ে দিবেন যাতে সার্কিটটি অন হয়। তারপর আমাদের স্টপ টাইম দিতে হবে। সিমুলেট থেকে এডিট সিমুলেশন কমান্ডে যে স্টপ টাইম আপনি হাইয়েস্ট পিরিয়ড টাইমটা দিবেন। এই ক্ষেত্রে আমি 80 দিচ্ছি হাইয়েস্ট পিরিয়ড টাইম। তারপর রানের ক্ষেত্রে এই সাইনটি ব্যবহার করবেন। সুন্দর করে দেখে নেওয়ার জন্য উইন্ডো থেকে ভার্টিক্যালি নেবেন। 3 ইনপুট NAND-এর ক্ষেত্রে আমাদের 4টি প্লট লাগবে। রাইট ক্লিক করে এড প্লট প্যানে দিবেন। আবারও এড প্লট প্যানে দিবেন। এইভাবে আপনি প্লট এড করে নিতে পারেন। একটু স্লো কাজ করছে আজ। তারপর সার্কিটটি একটু জুম করে নিই, ভালো করে দেখে নেওয়া যাক। প্লটে ভ্যালুটা এড করতে সুবিধা হবে। তারপর প্রথম প্লটে প্রথম ইনপুট, দ্বিতীয় প্লটে দ্বিতীয় ভোল্টেজ ইনপুট। এত স্লো কাজ করতেছে কেন জানি না। তারপর তৃতীয়টার ক্ষেত্রে তৃতীয় ভোল্টেজ ইনপুট। চতুর্থটি হবে আমাদের আউটপুট। আমরা জানি আপনি ট্রুথ টেবিল মিলিয়ে নিলেই বুঝবেন সার্কিটটি ঠিকঠাক হয়েছে কিনা। যখন ইনপুট A1, B1, C1 শুধু তখনই আউটপুটটি 0 আসবে, আদারওয়াইজ সব আউটপুট 1।
এই ক্ষেত্রে সার্কিটটি ঠিকঠাকভাবে সিমুলেশন দেখাচ্ছে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময়।